গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার কেন জানি না মনে হলো সকালটা একটু অন্যরকম ভিডিও দিয়ে শুরু করি। তো এই ভিডিওটা আমি গতকাল বিকালে কিছু গাছ আমি লাগিয়েছি। তো সেটা সেই সময় ভিডিওটা করে রেখেছিলাম, যেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ছোটোবেলা থেকেই আমি একটু গাছ লাগাতে খুব পছন্দ করি, সেটা ফুলের হোক বা সবজি। তো যেহেতু আমার একটা ছোটো পুচকি আছে, তো তার জন্য অতটাও আমি সময় দিতে পারি না। তো এই বাড়িতে আসার পর থেকে টুকটুক করে যেটুকু পেরেছি সেটুকুই আমি লাগিয়ে রেখেছি গাছগুলো। তো চলো তোমাদেরকে আজকে দেখাই। এই যে গামলাটা দেখছো, এর ভিতরে অনেক রকমের গাছ আছে। যদিও সব গাছের নাম হয়তো আমি জানি না, কিন্তু যখন যেখানে যেটা পাই আমি এনে লাগিয়ে দিয়ে রাখি। তো এটা যেমন একটা পত্তলিকা গাছ আছে, আর এখানে আছে কিছু পুদিনা পাতার গাছ। আর এখানে এটা তো পার্পেল হার্ট, যেটা রোদের জন্য এরকম কালার হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ফুল হয় এতে। আর এখানে ড্রাগন গাছও আছে। এটা একটা বেল গাছ আছে, ছোট চারা হয়েছিল। এটা হচ্ছে চন্দন গাছ। এটা এই বাড়িতে আসার পরেই আমি লাগিয়েছিলাম, যেটা এই কদিনেই এতটা লম্বা হয়ে গেছে। আর আমার কাছে অনেকগুলো পর্তুলিকার গাছ আছে। পর্তুলিকা আমার ভীষণ ভালো লাগে। তো যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য গাছের পাতাগুলো এরকমভাবে ঝরে গেছে, কিন্তু ফুলটা এখনও হয় অনেকগুলোই। সেরকমভাবে আমি এখন আর পরিচর্যা করতে পারি না। ওই যে বললাম আমার একটা পুচকি আছে, তো সেই সময় বাঁচিয়ে যেটুকু পারি আমি চেষ্টা করি ঠিকঠাক রাখার। এখানে দেখো, এটা হচ্ছে একটা বোম্বাই লঙ্কার চারা আছে এখানে। আর এই গাছটার আমি নাম জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে বলো। জানি না এটা কবে বড় হবে। এখানে দুটো গাছ আছে পাশাপাশি, তো এটাকে আমি সেপারেট করে দেবো, এখনও করা হয়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দুটো গাছ আছে। আর যেহেতু বিকালে এই ভিডিওটা আমি করেছি, তার জন্য পর্তুলিকা ফুলগুলো সব শুকিয়ে গেছে। এখানে আরও দুটো পার্পেল হার্ট আছে, ওই গাছটা থেকে এগুলো লাগানো। আর এই যে গাছটা দেখছো, এই গাছটার না ডালটা ভেঙে গেছিলো, তো আমি সেখান থেকে দুটো গাছের ডাল নিয়ে আরও দুটো টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এটা আছে ডালিয়া গাছ, গরমের জন্য এটা এরকমভাবে মরে যাচ্ছে। আর এটা তো আমি চারা করেছি, অ্যালোভেরা গাছের গোড়া দিয়ে বেরিয়েছিল ছোটো ছোটো, সেটাই। এটা আছে একটা বেল ফুলের ডাল। তো অনেক দিন হয়ে গেছে এটা বসিয়েছি, এখন দেখছি এই বৃষ্টির জল পেয়ে ছোটো ছোটো পাতাগুলো কচিয়েছে। বেল ফুল আমার ভীষণ প্রিয়, ভীষণ মানে ভীষণ প্রিয়। আর এখানে যত রকমের গাছ দেখছো, ম্যাক্সিমামটাই আমার একটা কাকিমার কাছ থেকে আনা। এগুলো যেমন আমার হাজব্যান্ড ওই কাকিমার কাছ থেকেই এবার দিন এনে দিয়েছে। এখানে আছে দুটো পুচকি পুচকি, সে দুটোও বসিয়ে দিয়েছি, একটু বড় হয়েছে, আরও ছোট ছিল গাছগুলো। একটা নয়নতারা গাছ, এই গাছটাকে আজকে আমি কাটিং করে দিয়েছি, অনেক দিন করা হয় না, তো কাটিং করে দিয়েছি যাতে আর একটু বাড়ে গাছটা। আর এই যে ডালগুলো দেখছো, এটা আজকে দিয়ে পুঁতেছি এগুলো, কালকে বিকালে। তো এই যে ডালগুলো, এখানে আছে টগর ফুল আর বিভিন্ন রকমের জবা ফুলের ডাল আছে এখানে। আর এই যে গাছ দুটো দেখছো, এই দুটো আমি হাজব্যান্ডের সঙ্গে যখন একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো আমাদের একটা অভ্যাস আছে একটু চা খেতে যাওয়া মাঝে মাঝে, ও ছুটির দিনে একটু বেরিয়ে পড়া। তো সেদিনই রাস্তার মাঝখানে যে জায়গাটাতে যে গাছগুলো লাগানো থাকে না, ওই দুটো আমি সেখান থেকেই এনেছিলাম কেটে। তো বাঁচাতে পারবো কি না সেটা ভাবছিলাম, কিন্তু দেখলাম না যে না, গাছটা বেঁচে গেছে। এটা আছে একটা সাদা রঙের অপরাজিতা গাছ। এটা চাল কুমড়ো গাছ, কবে বাড়বে জানি না। এটা পুঁই শাক গাছ, এটাও অনেক দিন লাগিয়েছি, তো এখনও পর্যন্ত সেরকমভাবে বাড়েনি। আর এখানে অনেকগুলো জবা ফুলের গাছ আর টগর ফুলের ডাল লাগিয়ে দিয়েছি।
তো এটাই হচ্ছে আমার শখের একটা জায়গা। যেটুকু সময় পাই আমি সেটুকু এখানে এসে আমি এগুলোর পরিচর্যা করি। আর বৃষ্টির জন্য তো কিছুদিন আসতে পারিনি আমি সেভাবে।